আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করব, যেখানে কোনো রকমের বেইনসাফি হবে না, দুই নাম্বারি হবে না। এই দুনিয়ার মানুষ, তোমরা যখন আদালত বানাও, নির্দোষ মানুষকে তোমরা ফাঁসির কাস্তে ঝুলাও, কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক প্রতিহিংসার শিকার হইয়া বহু মানুষকে তোমরা ফাঁসির কাস্তে ঝুলাইছো। বিচারকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করে, কোন আইনের কোন লয়ের ভিত্তিতে আপনি তাকে ফাঁসি দিলেন? বিচারক ডাক দিয়া কয়, উপরের নির্দেশ। কথা কয় না, তাতে বোঝা গেল তাও বিচারকের উপরেও চাপ আছে, কারণ সেও জানে আমি যে এই জায়গাতে আসছি বিভিন্ন লবিং করে আসছি। কথা কন না। আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই, সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ কয়, মালিকি ইয়াউমিদ্দিন। না রে না, আমি বিচারক নয়, আমি বিচারের দিনের মালিক, আমার উপর কারো কোনো চাপ নাই। আমি স্বয়ং বিচারক নয়, বিচারের দিনের মালিক। আমার আদালতে কোনো বেইনসাফি হবে না, আমার আদালতে কোনো দুই নাম্বারি হবে না। কেউ নেক করছে তাকে গুনাহ দেওয়া হবে, কেউ গুনাহ করছে নেক দেওয়া হবে, কারণ কেউ আমার আত্মীয় নয়, কেউ আমার দলের নয়, সবাই আমার বান্দা। যা করেছে সেই অনুযায়ী তাকে বদলা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ বলেন আজকে কোনো জুলুম হবে না। দুনিয়াতে যারা জুলুম করছে একটাও পার পায় না। যত জালেম জুলুম করেছে, যত পাওয়ারফুল হোক, যত সুপার পাওয়ার মালিকের হোক, মালিক হোক না কেন, সবগুলোর আল্লাহ নিমিষেই সাইজ করা। ফেরাউনের সময় ফেরাউন কম পাওয়ারফুল ছিল, কিন্তু আল্লাহ সাগরে ডুবাই মারছে, পেটটারে ডুল বানায় মারছে। হারামজাদা নমরুদ কম পাওয়ারফুল ছিল, কথা বলে। ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গেছে। এ বদমাশে কয় কি, তোমার রব কেডা? কয় আমার রব রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি হায়াত মওতের মালিক। কয় এটা তো আমিও পারি। হ্যাঁ বলে এটা পারি। চিন্তা করছেন আল্লাহ তাআলা খলিল হযরত ইব্রাহিম বললেন তুমিও পারো। ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। তাহলে তোমার পাওয়ারটা একটু দেখাই দাও। আল্লাহ তো পৃথিবীর সূচনা লগ্ন থেকে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে ডুবায়। তুমি বেড়া হইলে উল্টাটা করে দাও। পায়জামা ঠান্ডা আছে না গরম হয়েছে? হের পায়জামা এমন গরম হয়েছে, কিচ্ছু পারে না। হইতেছে যে কিন কর্তব্য বিমূঢ়। আর মানুষের একটা স্বভাব হইল যুক্তি তর্ক দিয়া না পারলে তো কিরে হাত থাকতে মুখে আবার কথা কিসের। এরকমের লোক সমাজে আছে না নাই? এই জাতীয় স্বভাব যাদের আছে, মনে করবেন এদের রক্তের মধ্যে নমরুদ্দার রক্ত ঢুকে গেছে। আর ক্ষমতা টিকে রাখার জন্য যারা মানুষ হত্যা করে, তাদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত ঢুকে আছে। এটা কোরআনের। ফেরাউনে যখন বলল বনী ইসরাইলের একটা সন্তান আপনার ক্ষমতা নিয়ে যাবে, ফেরাউন তাই আমার ক্ষমতা নিয়ে যাব? মার, যত বনী ইসরাইলের সন্তান আসবে ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, মার। কথা বলেন ঠিক কিনা? মায়েরা লাভ হইল করতে গেছে, যার জন্য মারছে হ্যাঁ কুলে ওইটা দাড়ি ধরে এমন থাপড়া দিছে, কথা কয় না। ওই পরে পারে না না পারে এখনই প্রতিশোধ নিয়ে আনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে সহযোগিতা করে, কেউ পারে। ঠিক মক্কার আবু জাহেলের গোষ্ঠীরা যখন দেখে দলে দলে মানুষ আল্লাহ নবীর আখলাক আর চরিত্র দেখে মুসলমান হয়ে যাচ্ছে, তখন এরা সিদ্ধান্ত নিল আবু জাহেলের নেতৃত্ব, না
এই নরমে আর কাম হইব না, সবাই মিলে মুহাম্মদের হত্যা করতে। দেখছেন নি কারবারটা? এটি সব এক রক্ত, সব কি এক রক্ত। অথচ তাদের জানা নেই যে মুহাম্মদের দায়িত্ব কে নিয়েছেন। যার চেহারা মুবারক দেখে দূরের থেকে মানুষগুলো আইসা কয় লাইসাল ওয়াজহু হাদাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাব, এটা কোনো মিথ্যুক মানুষের চেহারা হবে কিনা বলে। জব হুসন থা উনকা জলওয়ানুমা আনওয়ার का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अरे ना देखे যারা আমরা আল্লাহর নবীকে দেখি নাই, সারাক্ষণ দিল কান্দে যদি নবীর স্বপ্ন একটু দেখতাম। কথা কয় যে নবীর চরিত্রের মধ্যে যদি কেউ আঘাত করে, ব্যঙ্গ করে, কটূক্তি করে, লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে যা তার বুকে তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে কি পরিমাণ ঢুকছে, সুবহানাল্লাহ বলেন। আর যারা দেখছে তাদের কলিজার অবস্থা কি, সুবহানাল্লাহ। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, যার খেদমতে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনটা কাটাই। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে রে আবু বকর। অর্ডার হলে তোমাকে নিয়ে হিজরত করো। আবু বকর ওই দিন থেকে আর রাত্রে কোনোদিন ঘুমায়। আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে তিলাওয়াত করতেছিলেন। মক্কার কাফেররা চতুর্দিকে ঘেরাও করে ফেলল। জিবরাইল কা ও পয়গম্বর বাহিরের গিয়ে কোনো খবর রাখে সুবহানাল্লাহ। না রে ভাই জিবরাইল, কিসের খবর? চতুর্দিকে আপনাকে হত্যা করার জন্য ঘেরাও করে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, দেরি না, এক্ষুনি আপনাকে বাহির হয়ে চলে যাই। এ ভাই জিবরাইল, কি মস্তির মধ্যে ভালো নিবেন আর শুধু শাহাতিল ওযু বলে আপনি ফুৎকার মারবেন, চতুর্দিকে আল্লাহ তাদের চোখের মধ্যে পৌঁছাই দিবে। তারিখের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু নিয়ে শুধু বলেছিলেন শাহাতিল ওযু। আল্লাহর কসম, তারিখের কিতাব খুলে দেখুন, ওই বালুগুলো আল্লাহ পাক মুশরিকদের চোখের মধ্যে পৌঁছে দিয়েছেন। একদিকে ফুৎকার মেরেছেন, চতুর্দিকে কে পৌঁছাই দিয়েছেন? আর একটু জোরে বলতে হবে। শুধু তাই নয়, বালু জুড়ে মরিচ যেমন চোখে লাগলে চোখ জ্বলতে থাকে, আল্লাহ পাক ওই বালুর মধ্যে এমন অ্যাকশন দিলেন যে অ্যাকশনের কারণে চোখে লাগার সাথে সাথে চোখগুলো জ্বলতে শুরু করে দিল। দুই হাত দিয়ে চোখ কসলায়, চোখ দিয়ে পানি পড়ে, তলোয়ার হাতে না মাটিতে আস্তে কর। আল্লাহর পয়গম্বর ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেল। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে কয়, ওয়া মা রামাইতা
ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ নবী, আপনি তো শুধু একদিকে ফুৎকার দিয়েছিলেন, চতুর্দিকে কেউ পৌঁছায় না, আল্লাহ পৌঁছাই দিয়ে। জোরে কোন দায়িত্ব নিছেন কে? আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হয়ে সুজা মসজিদে আবু বকর যারা হজ উমরা করেছে, হারাম শরীফের সাথে লাগা হলা মসজিদে আবু বকর, ওখানে হযরতে আবু বকরের বাড়ি। আস্তে করে নিশিরাত্রে পয়গম্বর গিয়া কইয়া আবা বকর, সুবহানাল্লাহ, ছোট্ট করে পয়গম্বর আবু বকরকে ডাক দিতে দেরি হয়। আবু বকর সাথে সাথে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী অবাক হয়ে বললেন, আবু বকর দেখ শুনি রাত কয়টা বাজে? এ আবু বকর, এত রাত তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, আল্লাহর কসম গো, যেদিন আপনি আমাকে ইশারা দিয়েছেন, আবু বকর রে সজাগ থাইকো, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহর কসম, ওই দিন থেকে আবু বকরের পিঠটা কোনোদিন বিছনায় লাগায়। আরো আস্তে সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। नहीं इस्लाम दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। सुभान अल्लाह। बुखारी शरीफের হাদিসের মধ্যে আসে, উহুদের যুদ্ধে রহমতে আলমের উপর বৃষ্টির মতো তীর আসতেছিল। আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মাআনির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে মুফাসসির লিখেন, যখন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত বের হয়, এই রক্তটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর কসম রে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ গাছালি উদিত হবে। তায়েফের যুবকরা যখন আমার হাবিবকে রক্তাক্ত করেছিল, উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ করেছিল, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া কই, জিবরাইল রে আর দেরি করিস না, আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছ হবে না। যা যা গিয়ে আমার হাবিবের রক্তটাকে আকাশের মধ্যে উড়িয়ে দে। কথা বলেন ঠিক না বেটি? कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। আমাদের জন্য কথা বলেন ঠিক না? हज़रत अबू तलहा का फिदा का भी उम्मी ला तुशरिफ, ও পয়গম্বর আপনার উপর আমার মা বাবা কুরবান। আপনি মাথা মুবারক উঠাবেন,
বৃষ্টির মতো কাফেরদের তীর আসছে। হযরতে আবু তালহা আল্লাহর পয়গম্বরের সিনা মোবারককে তার সিনার সঙ্গে জড়াইয়া কয় নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর তালহার সিনাটা আপনার সিনার সঙ্গে তীর আসবে গো তালহার গায়ে, আপনার গায়ে একটা তীর তালহার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে পড়তে দেব। আল্লাহু আকবার। নাহারি দুনা নাহারিকা ইয়া রাসূলুল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম যারা নিজের জান কুরবান করে দিয়েছেন, নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। আর আমরা সেই নবীর রেখে যাওয়া আদর্শ, সেই নবীর রেখে যাওয়া তার কোরআন, আমরা যদি কোনো কারণে এটাকে হারিয়ে ফেলি, আমাদের কাছ থেকে যদি সে বিলে চলে যায়, কি জবাব দেব আমরা আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কি? যে নবী শাফিউল মুজনিবিন, শাফাআতে কুবরা যিনি পাবেন, সেই নবী কোরআনের পক্ষে যারা থাকবে না তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা। নাউযুবিল্লাহ। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বড় কষ্ট করে সাতিয়ানের জমিনে কোরআন রেখে আসছিলেন, কিন্তু সাতিয়ানের মানুষ কোরআনকে ছেড়ে দিছে। আজকে তার বিরুদ্ধে আমি মামলা করব। কথা বলেন ঠিক না? কি হবে অবস্থা? কথা বলেন ঠিক কিনা? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কি হবে অবস্থা? চিন্তা করা দরকার। কিছুই যাবে না, চাকরি বাকরি টাকা পয়সা বিল্ডিং কিছুই যাবে না, এই কোরআনের মহব্বত কবরে যাবে। মনে আছে আল্লাহর আদালতে ব্যারিস্টারের দরকার আছে, মনে আছে কি? এ কথা থেকে শুরু করেছে। সুতরাং যে নবীর দরবারের খাদেম ছিল আবু বকর, ফারুক আজম, উসমান ইবনে আফফান, আলী মুর্তজা, শেরে কুরআনের সেই দরবারের রৌনকটা কেমন ছিল! সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। কষ্ট বেশি হইতেছে। আবার আমার বদদুয়া দিতেছেন, এই পোলাটা বয়াই একটা অঙ্গীকার লয়ে লইছে, এখন যে জামু হেডও পারতেছি না। আল্লাহ আল্লাহ। আমার মুরব্বীরা কইছে এবার শেষে বয়ান করতে হইব। আমার আরেক জায়গায় আখিরি মোনাজাত ছিল, ওই বর্ডারের বুঝায়া মানায়া মাগরিবের পর থেকে এখানে বসে রয়েছি, এখানে সব কিছু দেখার জন্য। পরে মাঝখানে হুজুরের কাছ থেকে 1 ঘন্টার ছুটি নিচ্ছি। ওই এখানে কাটা কাটা 1 ঘন্টা করে ওরাও সব স্লোগান দিয়া উঠছে, 1 ঘন্টার বয়ান আমাদের চলবে না। আমি যে না চললেও চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মুরব্বীদের প্রাধান্য বেশি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছেন যে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মতো মানুষ যে দরবারে খাদে, ওমর ইবনুল খাত্তাব যে দরবারে খাদে, যে উমর, এক উমর মুসলমান হওয়ার পর কাফেরদের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খানায়ে কাবার সামনে গিয়ে উমর পরিষ্কার ঘোষণা দিল, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে যদি এতিম বানাইতে চাও, বাপের বেটা হলে বুকের পাটা থাকে, আসো। উমর মুসলমান, ঠিক না বেটা? আল্লাহর হাবিব কাফেরদেরকে দাওয়াত দিল, তোমরা ইসলাম গ্রহণ। এই কাফেরের গোষ্ঠীর আয়সা কয়, পূর্ণিমার চন্দ্রের 2 টুকরা করে যদি দেখাইতে পারে,
আসলে কয় না, দেখতে নারী চলন বাঁকা, নাচতে না জানলে উড়ান বাঁকা। এটি সুন্দর সুন্দর কথা। হ্যাঁ নাচতে জানে না, কয় নাচ মুজে উড়ান যদি বে হয়ে রয়েছে, আসলে হ্যাঁ নাচতেই জানে। কথা বলেন ঠিক কিনা? হেরা আসলে মুসলমানের বলে এটা খাতাম আল্লাহ আলা কুলুবিহি, আল্লাহ কই নবী এদের পিছনে মেহনত করে লাভ নাই, কামারের দোকানে কোরআন বেরা লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এটি মুসলমানের বল, কিন্তু আপনারা খালি খালি পেরেশান করে। মোহাম্মদ পূর্ণিমার চন্দ্রটাকে যদি দুই টুকরা করে দুইটা পাহাড়ে ফেলাই দিতে পারো, তাইলে মনে করবো তুমি আসলেই নেই। আল্লাহ নবীকে মানবা, যদি করতে পারি হ্যাঁ মানবো না। না আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি একটু কইরা দেন না। আল্লাহকে আপনি আমার কাছে চাইবেন, আমি দিব না, এটা হতে পারে? সুবহানাল্লাহ। সাআতি শাজার নাতাকাল হাজার শুক্কাল কামারু বিইশারাতিহি। আল্লাহর হাবিবকে বললেন, পয়গম্বর শাহাদত আঙ্গুলি দিয়া পূর্ণিমার চন্দ্রকে আপনি ইশারা করেন। ও পয়গম্বর, আপনার ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ দুই টুকরা করতে দেরি হবে না। খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর খন্দক খোঁড়ার জন্যে যারা হজ উমরা করতে গিয়েছেন, মদিনার চতুর্দিকে খন্দক, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তে খুঁড়তে সূর্য মামা বিদায় হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আসরের নামাজ পয়গম্বর পড়ে না, সূর্যকে ডাক দেয়া কয়, সূর্য তুই কি জানিস না আমার আসরের নামাজ হয় না? থেমে যাও, আগে আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোর বিদায়। চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। আপনি তো ইশারা করলে গোটা দুনিয়া পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। কুয়াতে পানি নাই, সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর হুজুর পানি নাই, খাওয়ার পানি নাই। কথাই নাকি লালা মুবারক ফেলে দিয়েছে, পানি উতলায় আসা শুরু করছে। বিচার পায় না উঠলি, মালিকে হের উপরে জুলুম করে ঠিক মতো খাবার দেয়। মালিক যায় আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, হুজুর হে কাম কাজ করে না, গেলে কামড়াইতেছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ নবী তাইলে কাছে সাথে সাথে উটনির জবান আল্লাহ খুলে দিয়েছে। উটনি আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন। জানে তিনি হলেন রহমাতুল লিল আলামিন। শুধু মানব আর দানবের জন্য তিনি রহমত নয়, কুল কায়নাতের জন্য তিনি রহমত। কথা বলেন ঠিক? চাহে তু ইশারু সে আপনি কায়া হি পলট দে দুনিয়া কি। ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या हो। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। और हैरत আল্লাহর পয়গম্বরের মা বাবা দুইজনকে ছোটকালে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মার পেটে যখন 6 মাস বয়স, বাবা আব্দুল্লাহকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহু পয়গম্বর দুনিয়াতে আসার পর বাবার আদর পায় না, বাবার মায়াবী চেহারাটা দেখেন। আসার পর পয়গম্বর মার ছায়া তোলে, মার আদর যত্নে। মাকে যখন 6 বছর 2 মাস 10 দিন, মাকে ডাক দিয়া কই, মা এ মা, বাবা কেমন রে? বাবাকে দেখলাম না।
চলো না বাবার কবরটা একটু জিয়ারত করে আসি। মা আমেনা শ্বশুর আব্বাজান খাজা আব্দুল মুত্তালিবকে কয়, আপনার এই এতিম নাতিটা বাবার কবরটা দেখতে চায়। শ্বশুর আব্বাজান কই, মা রে, কবরটা তো অনেক দূরে, আরওয়া নামক জায়গা, তুমি মেয়ে মানুষ একা যাইবা কেমন? আপনার নাতি তো মানে না। নাতি বারবার, বাবাকে দেখি না, তার কবরটা একটু দেখো। সুবহানাল্লাহ। তারিখের কিতাবের মধ্যে আসে, খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা একা যেও না, উম্মে আইমান দাসীকে সাথে করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ সফরের আদব হলো রফিকে সফর, সফরের একজন সঙ্গী থাকা, না হয় পকেট মাইরা মলম পাট্টি। এটি যখন আপনার মতো গ্রামগঞ্জের সরল সোজা মানুষদের সোজা পাশের সিটে যায় বৈশা, চাচা আপনার চেহারাটা আমার আব্বার চেহারার মতো। দুষ্টু লোকে এই জন্য বাসে লেখা থাকে অপরিচিত লোক থেকে সাবধান, কথা পায়। এগুলো বাসে লেখা থাকে না যে অপরিচিত লোক থেকে সাবধান। হ্যাঁ গিয়া বসছে পয়সা, আর গ্রামগঞ্জে সরল মানুষ তো একেবারে অভিজ্ঞ, আপনার চেহারাটা আমার আব্বার চেহারা। হো বাবা, মানুষের একটু মানুষ তো থাকে, আপনি আমার আব্বা ওই কথা পায়। আরে বেটারও মন গল্লা গেছে, আর হ্যাঁ তো অস্ত্র লইয়ে গেছে পানের মধ্যে মাল ঢুকায়া। দেখছে চাচা আপনি মনে পান পান মাঝে মধ্যে খায়, আপনি যদি মনে কিছু না করেন আপনার ছেলের মতো একটা পান দিই, এই কিন্তু অস্ত্র প্রয়োগ করা শুরু করছে। আর হেও সরল মানুষ দিকে একা তো সিটের মধ্যে পয়সা, চিন্তা করছে একটা পান খাইতে গেলে 5 টাকা লাগে, 5টা টাকা তো বাঁচতে কথা পায় না। এই 5 টাকা বাঁচানোর জন্য হ্যাঁ খাইছে পান, এই পান খাইছে বলে তো চাচার আর খবর নাই, কথা পায় না। আর হে তো আগের থেকে ওনার আব্বা বানাইছে, বাপ মারা গেলে তো মালপত্র ছেলেই পায়, কথা কয় না। বাপ মারা গেলে বাপের কিছু এলে মিরাজ সূত্রে কে বাপ, হেউ তো ছেলে। যা ছিল বাবার পকেটে মোবাইল টোবাইল টাকা পয়সা, কারণ মিরাজ সূত্র তো ভাই, কথা বলেন ঠিক কিনা? এই সব লয়া সামনে রেস্টুরেন্টে যায় নামা গেছে, বাপ তো ঘুমাই গেছে, কথা কয় না। এই জন্য সুন্নত হলো কোনো দূরের সফরে গেলে একা না যাওয়া, একজনরে কিছু করলে আরেকজনরে পারবে না, কথা বলেন ঠিক কিনা? খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা উম্মে আইমান দাসীকে নিয়ে যাও, সাথে থাকলে ভালো হবে, দূরের সফর তো। উম্মে আইমান দাসীকে নিয়ে আরওয়া নামক জায়গাতে গিয়ে মা আমেনা বললেন, বাবা মুহাম্মদ, এই যে কবরটা এটা তোর আব্বা। সুবহানাল্লাহ। তিনি কবরের সামনে দাঁড়ায়, আল্লাহ জানে তখন কি পড়ছেন, আল্লাহ কি পড়াইছেন, কি করছেন, লং টাইম ওখানে দাঁড়িয়েছিলেন। এই দিক দিয়ে যে আল্লাহর কুদরতি কারিশমা শুরু হয়ে যাবে, বাবার কাছে গিয়ে যে মা কেউ হারাবে, এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। মার গায়ে জ্বর চলে আসছে, ইতিহাসের কথা খুব। একটা পর্যায়ে মা শুয়ে গেছে, বসে থাকতে পারে, মার মনে বাড়ি দিছে, এটা বোধ আমার শেষ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আর আল্লাহর কুদরতি কারিশমা হলো, এককভাবে আমার নবীর লালন পালনের দায়িত্ব কাউকে দেব না, আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ, জুড়ে কইবেন। কুদরতি কারিশমা। আল্লাহর হাবিব ওখান থেকে এসে বারবার মাকে ডাক দেয়া, কয় মা চলো না আমরা মক্কায় যাই। মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে উম্মে আইমানকে ডাক দেয়া, উম্মে আইমান রে, আমার আর মক্কায় যাওয়া হবে না, আমার শিশু মুহাম্মদ, এতিম মুহাম্মদ কি তোর কাছে আমানত দিয়ে গেলাম, সুন্দর করে আমার এতিম মুহাম্মদকে শ্বশুর আব্বা জানের কাছে দিয়ে দি, আর আমার সালাম জানাবি রে, আর বলবে বৌমা তোমাকে সালাম জানাইছে, তোমার ছেলের কাছে রয়ে গেছে, তিনি আর আসবে না। এ মুসলমান,
মার পরে দাদা কিছুদিন লালন পালন করলেন, দাদাও চলে গেল, চাচার কাছে দিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের বহিরাগত আশ্রয় হলো চাচা আবু তালেব, আর ভিতরগত আশ্রয় হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মনের দুঃখ যখন হয় হেরা গুহায় হযরতে জিবরাইলের সঙ্গে দেখা। জিবরাইল আয়াত নিয়ে নাযিল হয়েছে। আল্লাহর হাবিবকে ডাক দেয়া কই, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব জবাব দেন, মা আনা বিকারি, আমি কি করে পড়বো, আমি তো কারো কাছে শিক্ষা অর্জন করি নাই। চাপ দিয়া কয় পড়তে হবে। কেমন ফেরেশতা চাপ দিছেন, যার গায়ে 600 পর লাগানো আছে, একটা পর দিয়ে যদি পৃথিবীর মধ্যে আঘাত করে সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীটা উলট পালট হয়ে যায়। তিনি পয়গম্বরকে চাপ দেয়া কয়, ইকরা ইয়া মুহাম্মদ। একবার নয় রে, দুইবার নয়, তিনবার। আল্লাহ নবী নিজে কয়, মনে হচ্ছিল আমার জানটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভালো করে শুনে রাখেন, গায়ে 107.8 তাপমাত্রা চলে আসছে, জ্বর চলে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কই, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা এত পরিমাণে জ্বর আসছে রে খাদিজা, কম্বল দিয়া জড়ায় ধর। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা মনে হয় রে আমি আর বাঁচব। কার কাছে বলবো খাদিজা? জাবালে নূরে গিয়েছিলাম, জাবালে নূর থেকে আবার নিচে নেমে হেরা গুহায় গিয়েছিলাম, কোনো মানুষ নাই রে, কেউ নাই, নির্জন এলাকা। আল্লাহর ফেরেশতা চাপ দিয়েছে রে খাদিজা, চাপ সহ্য করতে পারি না, মনে হয় আমি আর বাঁচব। কিন্তু মা না, কার কাছে ব্যথার কথা? বাবা নাই রে, বাবা থাকলে বাবার কাছে শেয়ার করতাম, দাদা নাই, কেউ নাই। খাদিজা তাই তোমার কাছে শেয়ার করল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে সান্ত্বনা দেয়া কয়, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। না পয়গম্বর, আল্লাহর কসম করে আমি বলতে পারি রে, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবেন। সুবহানাল্লাহ। খাদিজা সান্ত্বনা। মক্কার সকল কাফেররা একত্রিত হয়ে আবু তালেবের কাছে আয়েশা কয়, আবু তালেব ভাতিজারে কি করে থামাইবা থামাও। ঘরে ঘরে দ্বন্দ্ব, একজন আওয়ামী লীগ করে আরেকজন বিএনপি করে, রাজনৈতিক দ্বন্দ্ব, একজন কাফের আরেকজন মুসলমান। সুতরাং এই দ্বন্দ্ব দেখতে চাই না, মিট করো। এই দ্বন্দ্বটা লাগাইছে তোমার ভাতিজা। সুতরাং তোমার কাছে দিলাম, তুমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো তাইলে কিন্তু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আর ভাইরা, চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে ডাক দেখায়, ভাতিজা মক্কা সবাই আমার কাছে আসছে, প্রস্তাব হলোই সবার সাথে তো আমি পারবো না, দরকারটা কি ভাতিজা, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, এদেরকে এদের ধর্ম পালন করার জন্য ছেড়ে দাও। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, চাচা গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যাক, কেউ যদি আমার পক্ষে না থাকে চাচা, যতক্ষণ পর্যন্ত গায়ে একটা পশম আছে
ততক্ষণ পর্যন্ত কলমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আর জোরে আল্লাহু আকবার বলে। চাচা কিন্তু কাফের, কিন্তু ভাতিজাকে কি সাহস দিয়েছে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। ভাতিজা শোনো, আমি কুরাইশের সন্তান, হাশেম গোত্রের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম করে বললাম, গোটা বিশ্ব যদি একত্রিত হয়, গোটা মক্কার শক্তি যদি একত্রিত হয় তোমাকে কিছু করার জন্য আসে, আর আমি আবু তালেব বেঁচে যদি থাকি, আমার গায়ে একটা পশম থাকে, একটা বাপের বেটাও তোমার গায়ে হাত দিতে পারবে। তখনকার সময়, বিপদের সময় এই জাতীয় সাহসী কথাবার্তা বলা, এটা কি চারটিখানি কথা? এদিক দিয়া বাহিরে ট্যাকেল দিয়েছেন চাচা, আর ভিতরে সান্ত্বনা দিয়েছেন আম্মাজান খাদিজা। আল্লাহ তাআলার কুদরতি কারিশমা একই বছর দুইজনকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে আমুল হুজুন বলে তারিখের ভাষা, যে পেরেশানির বছর। আল্লাহ নবী বলেন, আহা, বাহিরের চাচাও চলে গেল, ভিতরের আমার সহধর্মিনী খাদিজাও চলে গেল, মনটা খুব খারাপ। দেখেন না, বাচ্চা কাচ্চারা বাবা মারা গেল, মা মারা গেল, শুধু তাদের স্মৃতিগুলো ধরে ধরে। এটা আমার আব্বা যায় নামাজ, আমার আব্বা এখানে বসে নামাজ পড়তেন, আমার আব্বা এই রুমের মধ্যে শুইতেন, আমার আম্মা এখানে বসে নামাজ পড়তেন। আহা, মার কাপড়টা রয়ে গেছে। এগুলো দেখে আর যার যার করে চোখের পানিগুলো ছাড়ে। কথা বলেন ঠিক কি? আমার মনে আছে, আমার চাচা ডাক্তার শরীফের আব্বা যখন মারা গেছে, আমরা তখন হেফসখানায় পড়ি। এই যে টল ফিগার ছিল, আপনারা তো জানেন, যারা দেখছেন। আমাদের এই চাচা হিলটেক্সের মধ্যে, এই যে যারা বিদ্রোহী, তাদের ব্রাশ পায়ারে শরীরটাকে জারজার করে ফেলেছে। নিঃসন্দেহে দেশের জন্য যারা শাহাদত বরণ করে, এরা শহীদ, তার মধ্যে কোনো সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা দেশের জন্য, নিজের ব্যক্তিগত জন্য হিলটেক্সের মধ্যে বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করেন। তখন এরা দুইজনই ছোট, শরীফ আরিফ, এরা ছোট। এদের কান্না, মুরব্বীরা তাদেরকে ধরে ধরে থামাইছে, দেখো দেশের জন্য গৌরব। সব বিশাল সেনাবাহিনীর বহর আসছে, আপনারা দেখছেন, সেনাবাহিনীর বহর আসছে, সাতিয়ান গ্রাম কালো হয়ে গেছে। তাকে সম্মাননা দেওয়ার জন্য, গার্ড অব অনার দেওয়ার জন্য একজন সৈনিক, সাহসী সৈনিক। আজকেও বর্তমান বিশ্ব, বাংলাদেশের সৈনিকরা বিশ্বের যেখানে শান্তি মিশনে যায়, এরা সবচাইতে বেশি সুনাম করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজনীতি মনে করেন না। এই যে আমার দেশের যে বর্ডার গার্ড ছিল, তখন ছিল বিডিআর, এখন হলো বিজিবি। ভারত যে আমাদের কত বড় বন্ধু, একটু টাচ দিতেছি বুঝার জন্য, রাগ করেন না কেউ। আমি ওই দিন গোপালগঞ্জ বলে আসছি, আমার গোপালগঞ্জে এখনো এর পর্যন্ত 4-5টা 8-10টা মাহফিল আমার অনেকে নিষেধ করছে গোপালগঞ্জে যায় না। গোপালগঞ্জের সবাই কি খারাপ লাগে? কথা কয় না। গোপালগঞ্জে অনেক ভালো মানুষ আছে, যারা কট্টর ছিল তাদের হিসাব ভিন্ন। গোপালগঞ্জের বিশাল বিশাল মাহফিল আমি কথাগুলো বলে আসছি, যে বুঝেন যে ভারত আমাদের বন্ধু ছিল না, শত্রু ছিল। রওমারি সীমান্ত উত্তরবঙ্গে রাত্রের আধারে আমাদের এই দেশের 1 কিলোমিটার দখল করে ফেলছিল ভারতের বিএসএফ। ভারতের বর্ডার রক্ষীকে বলা হয় বিএসএফ। মাঝে মধ্যে আখাউড়া সীমান্তে যায় না, আসরের সময় একটা মহড়া হয়, আমি নিজে গেছি একবার, শোনার পরে গেছি। ওরা আমাদের দেশের বিডিআর যারা, এরা খুব সম্মান করছে। সামনের চেয়ারটারে আমারে বসাইছে, কয় অনেকে কয় হুজুর আরে ইমার্জেন্সি চলছিল না দেশে, সামরিক আইন। তখন আমি এক মাহফিল করে আসতেছিলাম মিরপুর ক্যান্টনমেন্টে গেলে, আইসা দেখি ক্যান্টনমেন্টের সব রাস্তা বন্ধ করে দিছে, সব গাড়ি লাইন ধরে। এখন আমার যদি ঘুরে আসতে হয়, সেই আবার উত্তরা দিয়ে যাইতে। তো আমি চিন্তা করলাম যে একটু থামি, আমার গাইডারে বললাম সাইড করে একটু নয়। যখন গেটের মধ্যে, চেকপোস্টের মধ্যে গেছে, আমি একটু নামলাম। এমনি 2জন সৈনিক দূরে আইসা কই, হুজুর আপনি?
এরা যারা গেটম্যান সিকিউরিটি গার্ড, এরা বলতে হুজুর আপনি একটা মাহফিলে গেলেন, আপনার বয়ান তো প্রতিদিন আমরা শুনি। আমি ভালোই হয়েছে, এখন কামে লাগবে। কারণ সেনাবাহিনী এরা কোনো কথা শুনতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এরা এদের নিয়মের উপর অটল। তো মেন যে অফিসার, স্যার অনেক বড় মাপের হুজুর, স্যার আর কারো দেওয়া দরকার নাই, হুজুরে দেওয়া সুবহানাল্লাহ কেবেন না। আমি আমার ড্রাইভারের কই ভালোই তুই ছিল, নাহলে তো এখানে ঘোরাই দিত আরো 10 কিলো 15 কিলো 20 কিলো ঘুরে আমার যাইতে। কথা বলেন ঠিক কিনা? তা আমারে ওখানে দিছে। আমার ইচ্ছে হলো যে দেখি দুই দেশের যে মহড়া হয় একটু দেখি। আল্লাহর কসম করে বললাম, হানেসও বল, ওই বর্ডারের এই পাশে ওরান আছে মহড়া দেয়, আর এই পাশে আমাদের বিডিআর জওয়ানরা মহড়া দেয়। আমার বিডিআর জওয়ানদেরকে দেখতে মনে হইতেছে এক একটা সিংহের বাচ্চা। কথা আরে মুসলমানের যে শক্তি, মুসলমানের যে হিম্মত, মুসলমানের যে সাহস, এই হাজার হাজার কাফের একটা মুসলমানের সামনে দাঁড়াইতে পারে। আল্লাহ প্রদত্ত শক্তি, ইমানের শক্তি। কথা বলেন ঠিক কিনা? ওরা করছি কি, ভারত রাষ্ট্রটা তো অনেক ছোট, এটার আমি অজাগ্রা রাষ্ট্র বুঝছেন। আমি তো ইন্ডিয়াতে লেখাপড়া করছি, আমার প্রতি বৎসরে 30 থেকে 50-40টা দাওয়াত আছে ভারত থেকে, আমি একটাও রাখি না। কারণ আমার প্রায় বয়ানের মধ্যে ভারত বিরোধী বয়ান আছে। আমি জানি যেগুলো নিয়ে আমার কিছু করে ফেলাইতে পারে, খানার মধ্যে বিষ ঢুকাইতে পারে। আমার দরকারটা কি, দেশের প্রোগ্রাম দিয়ে আমি কুলাইতে পারি। ওরা এখানে মরতে যেমন দিল্লি কথা পায় না, কারণ এরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে, যাতে মালোয়ান ষড়যন্ত্র সূক্ষ্ম। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক অনুরোধ করে যে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবো। আমি হেলিকপ্টার দিয়ে মাইরা ফেলাইলে আমার হেলিকপ্টারে কি করবো? ভারতের আব্দুল্লাহ নোমান সাহেব আছে, উনি কয়েকটা প্রোগ্রামের জন্য ফোন দিয়েছে। আমি বলছি সরি, আমি ভারতে যাই না, কারণ আমার দেশের প্রেম নিয়ে আমি আলোচনা করি। এখানে দেশ প্রেম নিয়ে আলোচনা করতে গেলে ভারতের বিরুদ্ধে যাবেই, কথা কয় না। কারণ ভারত যেই ক্ষতি বাংলাদেশের করেছে, পৃথিবীর কোন রাষ্ট্র সেই ক্ষতি করে। এবং আর 5টা বছর যদি পাইতো ভারত, এটা অঙ্গরাজ্য বানায় ফেলে। বাঙালি বলে, বাংলাদেশি বলে আমাদের পরিচয় দেওয়ার কোনো অবকাশ থাকে। রাগ করেন না, আগে বসি, যারা রাজনীতি করেন আপনি আপনার রাজনীতি করেন, বাস্তবতা উপলব্ধি করেন। আর কোরআনে বলছে যে অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। কার কথা মানবেন আপনি? আমার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? কোরআনের বক্তব্য তো চাই হোক, এরা আমার দেশের উপরে তাদের শকুনের নজর, বদনজর। এতক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়ার আমারও ইচ্ছা নাই, শুধু হুজুর আসবে দেখে আমি আমার আলোচনা লম্বাও করতে পারি এবং শর্টকাটও করতে পারি। কখনো কখনো আমার আলোচনা আমি 20 মিনিটের মধ্যে শেষ করে দিই, আলহামদুলিল্লাহ। কারণ আমরা লম্বা সম্বা খুতবা পড়ি না, শর্টকাট খুতবা পড়ি, আলোচনা করি। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন, আপনাদের এই বসাকে কবুল করেন, আমিন বলেন। তো এই অজাগ্রা রাষ্ট্র, তারপরও বাংলাদেশের প্রতি তাদের কুদৃষ্টি। রাত্রের আধারে 1 কিলোমিটার যাই দখল করে ফেলছে। তখনকার বিডিআর, বসেন বসেন, হুজুরে না আসলে আমি এক্ষুনি দোয়া করে দেবো, আলোচনা লম্বা করা। জি, কেউ যায়েন না, যেহেতু মেহমান আসলে উনি কষ্ট পাবেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এরা 1 কিলোমিটার, শুনেন ভালো করে শুনেন, ষড়যন্ত্রগুলো কত সূক্ষ্ম দেখেন। 1 কিলোমিটার জায়গা রাত্রের আধারে দখল করে ফেলেছে। তখনকার আমাদের বিডিআর নৌজওয়ান যারা, তারা বিডিআর হেডকোয়ার্টারে ফোন দিছে। তখন রেজাকুল হায়দার ছিল বিডিআর প্রধান। ফোন দিছে যে স্যার এই কাহিনী। তখন তিনি সোজা বলছেন যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই, তোমরা অ্যাকশনে যাও। অ্যাকশনে গিয়ে আমার নৌজওয়ানরা মুহূর্তের মধ্যে 100 বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাইছে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ এটি জাহান্নামে গেলে হিসাব নিকাশ করে লাভ আছে? বিনা হিসাবে এগুলোর জাহান্নামে পৌঁছাইছে। আমার বিডিআরদের একটার গায়ে এরা আঁচল লাগাইতে পারে। তখন থেকে ভারতের টনক নড়ে গেছে। কোন রকমে চাচা আপনা যান বাছা, কোন রকমের ধান খেতের ভিতর দিয়ে লাস্টিক টাইনা নিয়ে কাটার ওই পারে না ফেলাইছে, কাটা তারের ওই পারে না ফেলাইছে।
আমাদের একটার গায়েও টাচ করতে পারে না। এই খবর টপ অফ দ্য কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়ার পুরা রাষ্ট্রের মধ্যে এটা আলোড়ন সৃষ্টি করা হল যে ভারত কে এইভাবে মাইরা বিছাই ফেলাইছে। ওরে বাপরি বাপ, কখনো যদি বাংলাদেশের সঙ্গে আমাদের যুদ্ধ হয়, বিডিআরদের মোকাবেলাই তো আমরা করতে পারবো, আর সেনাবাহিনী তো রিজার্ভ রয়েই গেছে। কথা বলেন ঠিক কেনা? এই পরিকল্পনা তখন তাদের মাথায় আসছে, না, যে কোনো মূল্যে বিডিআরকে ধ্বংস করে দিত। মুহতারাম হাজরিন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। তখন বিডিআর প্রধান ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মেজর শাকিল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে প্রায় 57 জন চৌকস বিডিআরের অফিসার এই ভারতের পরামর্শে শেষ করে দেওয়া। আপনি কি মনে করেন গজব কি আল্লাহর এমনি আসছে? কথা কয় না। আর এই সকল পরিবারের আত্মনাদ আহাজারিতে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তাদেরকেও মারছে, তাদের পরিবারের সদস্যদেরকেও মারছে। তো এটিকে আপনি কি মনে করেন? তো মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে অমুসলিমরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে, আল্লাহর হাবিব যখন সব মিলে প্রস্তাব দিছে, চাচা বললেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যতক্ষণ আছি কাহারও বাপের বেটার ক্ষমতা হবে না তোমার গায়ে ফুলের টুকি। 21 বছর যখন দুইজন চলে গেলেন, মনটা খারাপ না ভালো? আল্লাহ নবীর মনটা ভারাক্কা, কষ্ট। আল্লাহ চিন্তা করলেন যে আমার হাবিবের মনটা কষ্ট থাকবে, চলেন আসেন, আমি আপনাকে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জান্নাতুল মাওয়া সব দেখাই দেন। এই মেরাজের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। মেরাজ কি সব হক মিলনে ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। এমন বাহন দিলেন যে বাহন এক কদম ফালায় তার দৃষ্টি যেখানে শেষ। সুবহানাল্লাহ। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা কদম, যেখানে কদম শেষ আর দৃষ্টি শক্তি শেষ, এখানে কদম ফালায়। কি স্পিডের ছিল! সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে ডাকেন, মেরাজ কি সব হক মিলনে ওয়া আরশে মুআল্লা পর পৌঁছে। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। আল্লাহ। আমার আলোচনা শেষের দিকে, হুজুর চলে আসবে আশা করতেছি, না আসলে এক্ষুনি দোয়া করব। আমি যে বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে আল্লাহর আদালতে দাঁড়াইলে ব্যারিস্টারের দরকার আছে না? মনে আছে তো শুরুর কথা? দুনিয়ার আদালতে দাঁড়াইলে যদি ওকিল ব্যারিস্টার লয়ারের দরকার হয়, আল্লাহর আদালতে আল্লাহর কসম সেদিন কেউ ব্যারিস্টার হবে না, ওকিল হবে না। যে কোরআনের মহব্বত নিয়ে রাত 12টা পর্যন্ত আপনারা বসে আছেন, সেই কোরআন আমার আপা আপনার পক্ষে আল্লাহর আদালতে। আর জোরে সুবহানাল্লাহ। সেই সুপারিশ পাইতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। হাত নামান। তাইলে আমি শেষ কথা আপনাদের খেদমতে আরজ করে যাব। আমাদের বাপদাদারা, আমাদের মুরব্বীরা এই ঐতিহ্যগুলো আমাদের জন্য রেখে গেছেন। সাতিয়ান মাদ্রাসা, কেন্দ্রীয় মসজিদ, গুরুস্থান, এটা 5 গ্রামের মুরব্বীদের মিলে, কিন্তু আমাদের মুরব্বীরা রেখে গেছেন এই কবরস্থান, এই ঈদগাহ, এই জানাজার মাঠ, এগুলো কিন্তু আমাদের কাছে আমানত রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আমানত আমাদেরকে ধরে রাখতে হবে, তাইলেই আল্লাহর কাছেও আমরা সম্মানিত হব, দুনিয়ার মানুষের কাছেও আমরা সম্মানিত হব। কথা বলেন ঠিক কিনা? আমরা এই প্রতিষ্ঠানের প্রতি, মাওলানা জাকারিয়া করে, আমরা এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। বলেন আমরা আমাদের সন্তানদেরকে দেব,
এখানে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সংখ্যা বাড়লে আমরা প্রয়োজনে আরেকজন হাফেজ সাহেব রাখবো। কথা বলেন ঠিক কিনা? কি সাতিয়ান গ্রামের এই এবিলিটি নাই, এই ক্ষমতা নাই? ইনশাআল্লাহ আমরা আমাদের প্রবাসীরা যেইভাবে প্রত্যেকটা এলাকা যেইভাবে মাহফিলে, যেইভাবে মসজিদে মাদ্রাসায় সহযোগিতা করে, আমার একটা মোনাজাত আপনারা পাবেন না যেখানে প্রবাসীদের জন্য আমি দোয়া করি। কারণ এদের অবদান বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না।